এ গোবিন্দ তুমি কাউরে দিলাই 10টা সন্তান, তার জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলাই কোটি টাকা, তার একটাও সন্তানই নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে, মরার পরে শ্মশানে গাতে কেন মাইরে তারে রে। কি কেলা কেলিছ দয়ালে রে, তোমার লীলা চমৎকার, তাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলাই বাজার রে। কি কেলা কেলিছ দয়ালে রে, তুমি কাউরে রাখো সান্তনাতে, দেখবেন কেউ থাকে ঘাস তোলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিন না খায়। নদীর ওই পারে বাংলো ওই পারে গণ, এই কি তোমার কেলা? সকালে বেলার দনি গলি তুমি কোন সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলিছ দয়ালে রে, আরে নির্দোষী রে করে দয়া। অদয়াল তোমার ববের জেল কানা, আবার অপরাধী করিয়া কেহ দেহ গুড়ে সরে বোধায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গণ, এই কি তোমার কেনা? সকালে বেলার দনি গলি তুমি কোন সন্ধ্যা বেলা রে। কি কেলা কেলিছ দয়ালে রে, এ গোবিন্দ তুমি কেন কলিজায় আগুন লাগাইলা? আর মা বাবা কাইরা নিয়া কাউরে করলাই চির দুঃখী, তারে কুলের সন্তানে কাইরা নিয়া। কাউরে করলাই জনমে দুঃখী, তার স্বামী কেনা নিয়া। অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়ালে রে, তোমার লীলা চমৎকার, তাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলাই বাজার রে। কি কেলা কেলিছ দয়ালে রে, এই জগতে যারা আমার গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করেছে, তারা এই গৌরী প্রেমের অনুরাগে ডুবতে জেনেছে। কিন্তু এমন মানবী কুলে জন্ম নিয়া একদিন সাধু সঙ্গ করতে পারলাম না। একদিন গৌরী মনির সাথে মন মনির সম্বন্ধ হলো না রে।
সাদের মানবে জনম বিপলে গেল শিশুকালে চলে গেল আমার মায়ের কুলে হেলিয়া দুলিয়া যৌবন কালে চলে গেল বন্ধুদের রাতে রঙ্গ তামাশা করিয়া আরে বৃদ্ধ কালে চলে গেল আমাদের জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়ে যেদিন আমাদের সমন্তরী গাতে বান্দা যেদিন আমাদের কানা চুল সাদা হয়ে যায় যেদিন আমাদের দিনে দিনে চোখের দৃষ্টি শক্তি কমে যায় সেদিন গৌরী চরণে কেঁদে কেঁদে বলি গৌরী হরি এমন মানব কুলে জন্ম নিয়া এমন সুন্দর একটা বচনে চৈক্য দেহ পাইয়া একদিন তোমার চরণে সেবায় লাগতে পারলাম তবে আমার গুরি নিদানে কালে একটাই নিবেদন যদি আবার তুমি কোনোদিন আমাকে মানবী কুলে জন্মে দাও তাহলে কোনোদিন আর আমাকে ধনীর ঘরে জন্মে দিও না জন্মে যদি দাও গৌরী হরি আমাকে ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্মে দিও কিন্তু তোমার চরণে একটাই নিবেদন আমাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মা দিও আমাকে একজন কৃষ্ণ ভক্ত বাবা দিও কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে হে গোবিন্দ যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাখিতে যেন ভক্তের চরণে দোলে অঙ্গে আমি মাটিতে আমি মাটিতে পারি যেন সাধু বৈষ্ণবের চরণ তুমি একবার অঙ্গে মাটিতে আমি মাটিতে পারি ভজন চরণ ধুলি সবাই ধুলি মাকে এমন দিন আর হবে না অঙ্গে বাকিতে আমি আর কোন চাই না রে দয়া যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাটিতে মাটিতে পারি ওরা আমি আর কোন ওরে ছাইনা রে
আনন্দ ভজন ভক্তের চরণ ধুলি আরে বাকিতে বাকিতে পারি সবাই মাকো ভক্তের চরণে দুলি সবাই দুলি মাকে হইব ভয়ঙ্গে মাকো ভক্তের চরণে দুলি সবাই মাখো মাখো আরে শরণ দুলে আমাদের মানব জন্ম এই জন্মে ধন্য করিলে হয়রে মানব জন মানব জন্ম ধন্য করি ভঙ্গে মাক ভক্তের চরণে দুলি আমাদের সবার মানব জন জনমে জন্ম করিলে এইরে মাত ভক্তের চরণে দুলি হরে মাধব হরে দন্ড করিলে হরে মাখো মাখো ভক্তের চরণ ধুলে ওই আমাদের মানবে গণ হয় আমরা দণ্ড করি ভঙ্গে বাক ভক্তের চরণে হরে মাধব আরে হরে দন্ড করি গো সবাই মাখো মাখো ভক্তের চরণ দোলে আরে মনে দিন আমরা আমাদের আর হবে না সবাই যেমন দিন আমরা হয় আমরা আর হবে না হরে বলে দিয়ে নামরা হরে আর হবে না সবাই যেমন দিন আমরা হয় আমরা আর হবে না হরে বলে দিয়ে নামরা
হয়তো আজ জীবনের শেষের দেখা বাইরে এমন দিনা ওই আমরা রইত হয়তো জীবনের শেষে দেখা গো এমন দিন আমরা ওই আমরা আর হবে না একদিন শ্মশান ঘাটে যেতে হবে একদিন শ্মশান ঘাটে আরে যেতে হবে যেদিন আমাদের মানব লীলা বাইরে সাঙ্গ হবে রে একদিন শ্মশান ঘাটে যেতে হবে হরি মানব লীলা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল সঙ্গ হবে রে শ্মশান ঘাটে ঘরে যেতে হবে আমি আজকে যে দাদারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন আপনারা সবাই এখানে আসার জন্য অনুরোধ করছি আপনাদের মাকে নিয়ে একটু এখানে আসেন আপনাদের পরিবারবর্গ যারা আছেন একটু এখানে আসেন সাদের মানব সাদের মানব ওই আমরা আর হবে না সাধের মানব জন হরে আর হবে না বহু সাধনী করে জন্ম ভজন পেয়েছিল সাদের মানব ওই আমরা আর হবে না আরে বড় সাধন করে জন আরে পেয়েছি গো আরে মানব জন আর হবে না বড় বাইকের পরে জন্ম এই জন্ম পেয়েছি রে ভাই সাদের মানব জন্ম আর হবে না বহু ভাগ্যের ফলে এই জনম পেয়েছি রে আমরা আর হবে না আপনাদের মাকে নিয়ে আসেন দাদা বহু সাধনী করে জন্ম পেয়েছি গো
জনম আর হবে না। এখানে আসেন দাদা। আরে বড় সাধন করে দন আরে পেয়েছি গো। আপনাদের বড় ভাই সবচেয়ে আপনি বড় আর ভাই কয়জন আপনারা? এই দুই ভাই এখানে আসেন। আর হবে আপনাদের মা কই? না। মাকে নিয়ে আসেন এখানে বসে। দাদা এখানে আসেন। দাদা দাদা আপনি এখানে আসেন। আপনার একটু জায়গাটা বড় করে এখানে বসেন দুই ভাই। আমি 2টা মিনিট আপনাদের সবার চরণে ভিক্ষা মাগলাম, কেউ কথা বলবেন না। 2টা মিনিট মা। আপনাদের এই গ্রামটার নাম কি জানি দাদা? পালগাঁও। আচ্ছা আপনাদের এই গ্রামে আজ আমার জীবনের আমি প্রথম কীর্তন করছি এই গ্রাম। কিন্তু এখানে এসে আমার অত্যন্ত একটি জিনিস খুব ভালো লাগলো। আমরা গতকালকে কীর্তনে ছিলাম নবীগঞ্জ, সেখান থেকে রাত্রিবেলা যখন এখানে আসলাম, এখানে একটু বসেন মা। আসার পর থেকে আমার এই দাদারা যেভাবে আমাদেরকে সেবা যত্ন নিচ্ছে, সত্যি দাদা আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। একটু বসে, আমাকে অপরাধী করবেন না। একে তাদের বাবা নেই, আমারও নরাদমের বাবা নেই দাদা। আপনাদের মতো যখন বাবাকে আমি দর্শনই করি, এখনো মনে করি আমার বাবা বেঁচে আছে। আস্তে আস্তে দাদা, আস্তে বা বাড়ি বলবা ভাই। আমার অপরাধ দিবেন না দাদা, আপনাদের পায়ে ধরছি। আমি যদি মনে করতাম দাদা আমার টেকা দিয়ে একজন কীর্তন সিলেটি ভাষায় বলছি, বারবার আপনাদের পায়ে কেন আমি ধরতাম? আমার সময় দেওয়া 11:30 পর্যন্ত, কে শুনলো না শুনলো সেই চিন্তাধারায় কীর্তন করলে আমি আপনাদেরকে এত কষ্ট দিতাম না দাদা। আমি যদি আমার মতো কীর্তন করতাম যে দাদা আমাকে কীর্তন এনেছেন, কীর্তন পরে দক্ষিণা দিবেন, আমার আগামীকাল গোলাপগঞ্জ সকালবেলা কীর্তন, এরপর বড়লেখা, প্রতিদিন কীর্তন, এভাবে আপনাদের আশীর্বাদ। এই মনে মানসিকতায় কীর্তন করি না। 3টা ঘন্টা কীর্তন করিয়া এখানে যারা সাধু বৈষ্ণবগণ এসেছি, আমি নরাদম যদি একটা কথা আপনাদের অন্তরে বীজ বপন করে দিতে পারি, আর এই কথাটা গিয়ে যদি বাড়িতে আপনারা রক্ষা করেন, তবে তো এই দাদার লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন দেওয়া দণ্ড হবে। আপনাদের তো দূর থেকে আসা সার্থক হবে, আমিও আপনাদের এখানে এসে সঙ্গ লাভ করা দণ্ড হবে দাদা। এই কলির যুগে কিন্তু 2টা অপরাধের কমা নাই। এখানে কোথায় করা বেড়ে যাচ্ছে, এটা বলেনি। 1 নম্বর অপরাধ, যে কোনো কীর্তনে যদি কীর্তনে আসলে কীর্তন করি, আর কোন ভক্তের কারণে যদি ওই কীর্তনিয়ার যদি কীর্তন পরিবেশন করতে বিয়াঘাত ঘটে, এত তাড়াতাড়ি কলির যুগে তার কমা নাই।